শারীরিক ক্ষেত্রে আসলে যে নেতিবাচক প্রভাবগুলো আসে আমরা দেখলাম যে শারীরিকভাবে সে তো সবসময় তার রক্ত কম থাকার কারণে যে কষ্টগুলোতে ভুগে সেটা তো আমরা বুঝতে পারছি যে অল্পতে হাঁপায় যা, চলতে পারে না। স্বাভাবিক মানুষের মতো যেভাবে একটা মানুষ স্বাভাবিকভাবে পরিশ্রম করতে পারে তার পক্ষে কিন্তু সেই পরিশ্রম করাটাও ডিফিকাল্ট হয়ে যায়, সে অল্পতে হাঁপায় যাবে। এর সাথে সাথে দেখা যাচ্ছে যে ইকোনমিক বা আর্থিক যে আমরা চ্যালেঞ্জগুলো বললাম সেটা তো আমরা জানতেছি যে থ্যালাসেমিয়া রোগ নিয়ে বেঁচে থাকা মানে স্বাভাবিকভাবে তার জীবনযাপন বাদেও আমরা যদি এভারেজ হিসাব করি মাসে দেখা যাচ্ছে 6 থেকে 7,000, ক্ষেত্র বিশেষে 10,000 হতে পারে যদি আরও আমরা স্মার্ট ট্রিটমেন্ট, আরও সুন্দর ট্রিটমেন্ট চালাচ্ছি, এরকম কিন্তু তার জন্য এক্সট্রা একটা খরচার বার্ডেন আছে। এরপরে আমরা যদি সামাজিক দিক থেকে দেখি, অনেকেই দেখা যাচ্ছে যদি মেয়ে মানুষ হয় তার ক্ষেত্রে তো আরও বেশি। আমরা আগেই বললাম যে থ্যালাসেমিয়া রোগী অনেক ক্ষেত্রেই কিন্তু তাদের একটা নর্মাল যে চেহারা বা শেপ অনেক ক্ষেত্রে সেইগুলো থাকে না, যার কারণে আবার যারা প্রতি মাসে রক্ত নিতে হয় তাদের বিয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে আর কি অনেকেই বুঝে না, যায় না বা এটাকে একটা বড় ধরনের ইস্যু তৈরি করে, যার কারণে তাদের বিয়ের ক্ষেত্রে একটা সমস্যা হয়। দেখা যাচ্ছে আমরা তো জানি যে আমাদের যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা থেকে কেউ যদি একটু স্বাভাবিকের চেয়ে একটু কোনো দিক থেকে তাদের দেহ গঠনেও যদি একটু অন্যরকম হয় সেক্ষেত্রেও তাকে দেখা যাচ্ছে অনেক সময় একটু নেতিবাচক ইসের শিকার হতে হয়। তো এই জন্য এই ধরনের প্রভাব তো সমাজ ব্যবস্থা আছেই, যার কারণে যে একজন থ্যালাসেমিয়া রোগী হলে তাকে সেটা তো অবশ্যই ফেস করতে হয়।